হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি জসিমউদ্দিন খন্দকার, চেক আপডেট টেক নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু ক্রিয়েট পিভট চার্ট অ্যান্ড টেবিল ইন এমএস এক্সেল। অর্থাৎ এমএস এক্সেলের মধ্যে আমরা কীভাবে পিভট চার্ট এবং টেবিল তৈরি করতে পারি, আজকে আমরা সেই বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে আমরা এক্সেলে চলে আসি। বাস এক্সেলে আসার পরে কী বলছি, তো এক্সেল শিটে আমাদের এই যে ডাটাগুলো আছে, তো এই ডাটাগুলোর মাধ্যমে আমরা কিভাবে দেখা গেছে একসাথে আমরা পিভট চার্ট এবং টেবিল তৈরি করতে পারি, আজকে বলছে সে বিষয়টা দেখব। এখন ধরুন এই কাজটা করার জন্য আমাদের কি করতে হবে, প্রথমে ধরুন আমরা আমাদের এই ডাটাগুলোর এখানে আমাদেরকে কার্সর রাখতে হবে। অর্থাৎ আপনি যদি কার্সরটা এখানে না রেখে বাইরে রাখেন, তো সেই ক্ষেত্রে এখানে কি করতে হবে, যে এখান থেকে আমাদের ইনসাইড আসার পরে এই যে এখান থেকে আমরা এদিকে ডান দিকে চলে আসবো। আসার পরে ধরুন যে এই যে লেখা আছে এখানে পিভট চার্ট, আমরা পিভট চার্টের এই যে এখানে যদি ক্লিক করার পরে এই যে আমাদের এখানে পিভট চার্ট, আমরা এইটাই অথবা নিচের যেটা আছে দুইটার যে কোনো একটা ক্লিক করে আমরা একসাথে পিভট চার্ট এবং টেবিল আমরা তৈরি করতে পারি। যেমন আমি যে উপরেরটা ক্লিক করি, বাস ক্লিক করার পরে এখন ধরুন আমাকে প্রথমে কি এখানে বলছি টেবিলের রেঞ্জ, যেহেতু আমি কার্সরটা বাইরে রাখছি, তো এই কারণে আমাদেরকে এখানে আমাকে রেঞ্জটা সিলেক্ট করে দিয়ে তারপর আমাকে কী করতে হবে, এখন পিভট চার্ট এবং টেবিলটা আমাকে তৈরি করতে হবে। তাহলে এখান থেকে আর যদি আমরা এখানে এই কার্সরটা ভিতরে রাখতাম, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের রেঞ্জটা সিলেক্ট করার প্রয়োজন পড়তো না, সে অটোমেটিক্যালি রেঞ্জটা সিলেক্ট করে নিত। তখন বিষয়টা আমরা দেখি, ক্যান্সেল করে দিয়ে আমরা আবার ভিতর কার্সর রাখার পর আমরা চলে আসি এখান থেকে পিভট চার্ট, এখানে ক্লিক করার পর আমরা পিভট চার্টে ক্লিক করলাম। এখানে রেঞ্জটা কিন্তু অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে। বা সিলেক্ট হওয়ার পরে আপনি এটা কোন জায়গায় করবেন, আপনার এক্সিস্টিং শিটের মধ্যে আপনি পিভট চার্ট টেবিল করবেন না আপনি নতুন ওয়ার্কশিটে করবেন। তো নতুন ওয়ার্কশিটে করার জন্য এখানে আপনার সিলেক্ট করা আছে, বাস পরে ওকেতে ক্লিক করবেন। বাস করার পরে ধরুন এখানে কিন্তু আমরা কি করছি, এখানে ধরুন আমরা যখন পিভট চার্ট থেকে কাজটা করলাম, এখানে কিন্তু ধরুন এই যে আমাদের চার্টের এখানে চার্ট চলে আসবে, আর এখানে আমাদের পিভট টেবিল, এখানে পিভট টেবিলটা তৈরি হবে আর এখানে চার্টটা তৈরি হবে। তো এখান থেকে ধরুন যে আমরা পিভট চার্টের কাজটা করতে পারি, অথবা বলছি কি আমরা যদি মনে করেন এখন এটা কি করে দিলাম, এটা এখান থেকে আমরা ডিলিট করে দিই, মাউসের আপনারা ক্লিক করলাম, করার পরে ডিলিট, বাস তারপর ডিলিট, মানে আমরা এখন ডিলিট করে দিলাম। ডিলিট করার পরে আমরা বলছি যে কি, যে নিচে যেটা আছে ওইটা দিয়েও করতে পারি। সেটা কি, এখন আবার আমরা ইনসাইডে চলে আসি। আসার পরে এখান থেকে আমরা যে পিভট চার্টে যাওয়ার পরে আমরা এটা দিয়ে কিন্তু বিষয়টা দেখছি, সেম বিষয়টা ধরুন এই যে এখন এটাতে আমরা করতে পারি। তো এটার ভিতরে সেম জিনিসই আছে, কিন্তু আমরা এখান থেকে পিভট চার্ট এবং পিভট টেবিলের কাজটা এখান থেকে করতে পারি। তাহলে আবার এখানে আমরা ক্লিক করলাম, বাস ক্লিক করার পরে এখন আমাদের যেহেতু এখানে কার্সর আছে, তো রেঞ্জটা চলে আসলো। তারপর আমরা নতুন ওয়ার্কশিটে কাজটা করবো, নতুন ওয়ার্কশিট সিলেক্ট করা আছে, তারপর ওকেতে ক্লিক, বাস ওকেতে ক্লিক করার পরে সেম বিষয়টা কিন্তু এখানে চলে আসছে। তাহলে এখানে ধরেন কি যে চার্ট, এখানে পিভট টেবিল, তাহলে সেটা আপনার ধরেন এখান থেকে ইচ্ছা করলে আপনি ওই যে পিভট চার্ট থেকে করতে পারেন, অথবা পিভট চার্ট অ্যান্ড টেবিল সেখান থেকে ধরন করলে আপনার সেম বিষয়টা আসছে। বাস এখন আমরা কাজটা দেখি, বাস এক জায়গা থেকে করলেই হবে। বাস কাজটা করার জন্য এখন এখান থেকে আমাদের যে আমরা যে পিভট এখানে টেবিল করবো, সেই সাথে আমাদের পিভট এখানে চার্টের বিষয়টা তৈরি হবে। সেটা কীভাবে, এখানে আমাদের ধরুন প্রথমে দেওয়া আছে ফিল্টার্স। তো আমরা কোনটাতে ডাটাগুলো ফিল্টার্স করবো, আমরা ফিল্টার্স করবো কী দিয়ে, এমপ্লয়ি নেম দিয়ে ফিল্টার্স করবো। আর আমরা ফিল্টার্স করবো কী দিয়ে, আমরা এরিয়া নেম দিয়ে। তাহলে আমরা এরিয়া নেমের মধ্যে এই ফিল্টার্সের মধ্যে এরিয়া নেম আর আমরা এমপ্লয়ি নেম দিতে রাখলাম। তারপর এখানে ধরুন আমাদের কী আছে, তারপর এখানে যে লিজেন্ড, আমাদের এখানে লিজেন্ড যেটা আছে এটার মধ্যে কী থাকবে। তো এখান থেকে বিষয়টা একটু আমরা বড় করে দিকে, তাহলে আমরা দেখতে পারবো কী লেখা আছে। এই যে এখানে ধরুন লেখা আছে কি লিজেন্ড সিরিজ। তো এই লিজেন্ড সিরিজের মধ্যে আমরা কোনটা রাখবো সেটা এখানে আমরা দেখা দিব। তাহলে এখানে ধরুন আমরা কী রাখলাম, এখানে রাখলাম আমরা মান্থ নেম। তাহলে আমরা লিজেন্ড সিরিজের মধ্যে থাকবে মান্থ নেম, আর আমার এক্সেস ক্যাটাগরিসের মধ্যে কী থাকবে, আমি দিলাম এটার মধ্যে কী থাকবে, প্রোডাক্ট নেম। এক্সেস ক্যাটাগরি থাকবে প্রোডাক্ট নেম, আর এখানে আমাদের ভ্যালুর মধ্যে কী থাকবে, আমাদের সেলস কোয়ান্টিটি। তো এইভাবে রাখলাম। বাস এখন আমি যেভাবে রাখলাম এখানে, সেইভাবে এখানে আমার এই যে পিভট টেবিলটা তৈরি হলো। পিভট টেবিলের পাশাপাশি এখানে আমার পিভট চার্টটা তৈরি হয়ে গেল। তাহলে এখানে কিন্তু আমরা দুইটা কাজ একসাথে করতেছি। এখানে আমাদের এটার মাধ্যমে আমরা যে পিভট টেবিল করতেছি, সেই পিভট টেবিলের সাথে সাথে আমাদের এখানে পিভট চার্টটা কিন্তু তৈরি হইতেছে। তো এখন ধরুন আপনি এখান থেকে কী করতে পারেন, পিভট চার্টটা এখানে তৈরি করার পরে এখন এখান থেকে আপনি নিজের মতো করে ফিল্টার করে ডাটাগুলো আপনি দেখতে পারেন। এখন এখান থেকে আমার যে ডাটা আছে, সেই ডাটাটা এই 0 থেকে এই এত পর্যন্ত রেঞ্জ আছে, এখানে এত পর্যন্ত 20,000 পর্যন্ত আমার হাইস্ট ভ্যালু কত পর্যন্ত দেওয়া আছে, 20,000 পর্যন্ত। এই যে এখানে কিন্তু দেখাচ্ছে 0 থেকে। তো এই রেঞ্জের ভিতরে এখানে আমার একটা গ্রাফ আকারে চার্ট আকারে ডাটাগুলো এইভাবে দেখাচ্ছে। এখন ধরুন আপনি এখান থেকে বিভিন্ন ফিল্টার করে দেখতে পারেন কীরকম। আমরা যদি এই যে মান্থ নেমের এখানে ক্লিক করি, পাস করার পর এখানে ধরেন আমার সবগুলো মান্থ টিক মার্ক দেওয়া আছে। এখন আমি সিলেক্ট এখানে অল উঠাই দিয়ে আমি উঠাই দিলাম। উঠাই দেওয়ার পরে আপনি কোনো স্পেসিফিক মান্থের আমরা দেখবো। তো সেক্ষেত্রে আমরা ধরেন সিলেক্ট করে দিলাম মে মাস, আর আমরা কোন মাসে দেখবো, ডিসেম্বর মাস। তাহলে মে আর ডিসেম্বরের ডাটাগুলো দেখবো। এখন সিলেক্ট করার প্রকৃতি ক্লিক। তাহলে এখন ধরুন আমার মে আর ডিসেম্বরের, এই যে মে আর ডিসেম্বরের 2 মাসের এখানে ইগুলো আমার ডাটাগুলো একটা গ্রাফ আকারে দেখাচ্ছে। এইভাবে আপনি স্পেসিফিক কোনো মান্থে দেখতে পারেন। আবার আমরা সবগুলো নিয়ে আসি, সিলেক্ট অল করে দিলাম, ওকে।
বাস তারপর এখন এই মান্থ নেমের পাশাপাশি পরে আছে প্রোডাক্ট নেম। এখন আমরা চাইলে প্রোডাক্ট নেম দিয়ে এখানে আমরা দেখতে পারি। এই যে আবার প্রোডাক্ট নেমে এখানে আমরা ক্লিক করি, করার পর আপনি প্রোডাক্ট নেমে এখানে উঠাই দিয়ে আপনি কোনটা দেখবেন, যেমন আমি এইচডিপিই পাইপ আমরা এটাতে দেখবো। এটা সিলেক্ট করলাম, আরেকটা কোনো টেবল অন টেপ, আমরা দুইটা সিলেক্ট করলাম, ওকেতে ক্লিক। বাস এই দুইটা প্রোডাক্ট দিয়ে এই যে এইচডিপিই পাইপ আর হচ্ছে টেবল অন টেপ, দুইটা প্রোডাক্টের এখানে ডাটাগুলো আমাদের দেখাচ্ছে। এই বিষয়গুলো দেখতে পারেন। আবার আমরা সবগুলো নিয়ে আসি, সিলেক্ট হলে ক্লিক করলাম, বাস করার পর ওকেতে ক্লিক, বা সবগুলো চলে আসলো। বাস এটা আমরা দেখলাম কি এখানে যে আমাদের এই যে মান্থ নেম যেটা দিচ্ছে আমাদের লিজেন্ড সিরিজ, এটা হচ্ছে আমাদের সিরিজ, এই যে লিজেন্ড সিরিজ যেটা আমাদের এবার সিরিজ আকারে থাকে, তো সেটাতে দেখলাম। পরে এখানে আমরা এটা কি দেখলাম, প্রোডাক্ট নেম হচ্ছে আমাদের এক্সেস ক্যাটাগরি যেটা আছে এটাতে দেখলাম। এখন আমাদের এখানে যে আমরা ফিল্টার করছি এই যে এমপ্লয়ি নেম আর এরিয়া নেম, এখন ফিল্টার করে আমরা দেখি এখানে। তাহলে ফিল্টার করে দেখার জন্য এখানে ধরেন আমাদের এই যে এখানে এরিয়া নেম, আমরা এখানে যদি ক্লিক করি আপনি কোন এরিয়া ডাটা দেখবেন তো সেটা আপনি সিলেক্ট করে দেবেন। যেমন আমি দিলে বার্থডে এরিয়ার দেখবো, ওকেতে ক্লিক করি, বাস এখানে শুধু বার্থডে এরিয়ার তো এখানে যে এগুলো আছে ডাটাগুলো আছে সেগুলো এখানে ধরেন আপনার কি গ্রাফে দেখাচ্ছে, তো এখান থেকে আমরা এবার সিলেক্ট করে দেখতে পারি। আবার এখানে আমরা যাই, যার পর আমরা ধরুন মাল্টিপল এরিয়া সিলেক্ট করবো, তাহলে এখানে ক্লিক করবো, করার পর আমরা বার্থডের পাশাপাশি কি দেখালাম, টঙ্গি সিলেক্ট করলাম, এই দুইটা এরিয়ার দেখবো, ওকেতে ক্লিক করি, তো বার্থডে আর টঙ্গি এরিয়ার ডাটাগুলো দেখাচ্ছে এখানে, এইভাবে দেখাচ্ছে আমার। আবার সবগুলো নিয়ে আসে আমরা, বাস আবার অলে দিলাম, ওকেতে ক্লিক, বাস আবার সবগুলো এরিয়া চলে আসছে। বাস তারপরে এইভাবে আমরা এখান থেকে এমপ্লয় নেম দিয়ে ফিল্টার করতে পারি, কারণ আমরা এমপ্লয় নেমও দেখাচ্ছে এখানে, তাহলে দুইটা অপশন আমার পাশাপাশি আছে। আবার এখানে যাই, আপনি কোন এমপ্লয়ার দেখবেন, তাহলে আমি এখানে হাসানে সিলেক্ট করে ওকেতে ক্লিক করি, হাসান সিলেক্ট করে ওকেতে ক্লিক করি, তাহলে হাসানের ডাটাগুলো এখানে দেখাচ্ছে, যে হাসানের বিভিন্ন প্রোডাক্টের ডাটাগুলো একটা গ্রাফ আকারে দেখাচ্ছে। সেমভাবে চাইলে এখানে যে আপনার সিলেক্ট মাল্টিপল আইটেমে ক্লিক মার দেবেন, দেওয়ার পর আপনার কোন মাল্টিপল আইটেম সিলেক্ট করে দেবেন, মানে মাল্টিপল নেম সিলেক্ট করে দেবেন। তো আমি করিম, হাসানের পাশে হচ্ছে করিম, পনির, তিনজন এখানে এমপ্লয়ার, আমি কী করবো এখানে ডাটাগুলো গ্রাফ আকারে দেখবো, ওকেতে ক্লিক, বা তিনজনের ডাটাগুলো একটা গ্রাফ আকারে আমাকে দেখাচ্ছে। তো এইভাবে এখানে আপনার ফিল্টার করে আপনার ডাটাগুলো আপনার গ্রাফ আকারে কীভাবে দেখবো সেটা দেখতে পারেন, সেটা কিন্তু আমরা দেখলাম। আর এখানে সাম অফ সেলস কোয়ান্টিটি যেটা আমাকে এখানে যে সাম করে এই যে আমাদের যে সেলস কোয়ান্টিটি এটা তো বিষয়টা এখানে দেখাচ্ছে, তো এটা আমরা দেখলাম। তো এই যে এখানে ধরুন যে আমরা কী করলাম, একটা পিভট টেবিলের পাশাপাশি এখানে আমরা কী করলাম, একটা পিভট চার্ট তৈরি করে আমাদের ডাটাগুলো দেখতে পাচ্ছি। পিভট চার্টের বিষয়গুলো দেখার পরে এখন ধরুন আমরা এখানে পিভট টেবিলে চলে আসি, আসার পরে ধরুন এখানে যে আমাদের এখানে এই যে কী লেখা আছে, এখানে রো লেভেলের মধ্যে আমাদের প্রোডাক্টের এখানে প্রোডাক্টগুলো, আর এখানে আমাদের কলাম লেভেলে কী আছে আমাদের মান্থ নেমগুলো, তো এখানে কোন মাসে কোন ধরনের প্রোডাক্ট কী পরিমাণে এখানে সেলস কোয়ান্টিটি সেটা আসছে, পাশাপাশি এখানে গ্রান্ডুরাল আকারে বিষয়গুলো দেখাচ্ছে, এবং নিচে নিচে কিন্তু এখানে গ্রান্ডুরাল চলে আসছে। এখন ধরুন এখান থেকে যে বিষয়গুলো আমরা এইভাবে দেখাচ্ছে, এখন এখান থেকে ধরুন আমরা যে বিষয় কোনো চেঞ্জ করি তাহলে আমাদের এই চার্টের ভিতরে চেঞ্জ হয়। তাহলে এখান থেকে আমরা বিষয় দেখি, এখানে যেমন অল দেওয়া আছে, ধরুন আমরা এখান থেকে কী করি, এখান থেকে অল উঠাই দিয়ে আমরা এখান থেকে কি ধরেন এই যে করিম আর হাসানের আমাদের এখানে ডাটাগুলো ধরুন আমরা এখানে দেখবো, তাহলে এখানে আমরা ওকেতে ক্লিক করি, করার পরে করিম আর হাসানের চলে আসছে, এখানে চেঞ্জ হচ্ছে, পাশাপাশি আমাদের চার্টের মধ্যে চেঞ্জ হবে, কারণ এটার সাথে এটা আমাদের কী করে সম্পর্ক আছে। কারণ যখন এখানে আমরা তৈরি করছি, যখন এখানে আমরা এই যে এখানে পিভট টেবিল তৈরি করছি, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এখানে যে ডাটাগুলো আছে এই ডাটা দিয়ে আমাদের চার্ট এবং টেবিল দুইটাই তৈরি হয়েছে। সেক্ষেত্রে আমরা এখানে কোনো কিছু চেঞ্জ করলে এই পিভট টেবিলে চেঞ্জ হয়, আবার পিভট টেবিলে চেঞ্জ করলে আমাদের এখানে চার্টের ভিতরে চেঞ্জ হয়, মানে একটা সাথে একটা কি জয়েন করা আছে। বাস এখন ধরুন আমরা এখান থেকে এইভাবে ডাটাগুলো দেখি, তারপরে ধরুন এখান থেকে আপনার এই যে কলাম লেভেল এখানে যাবেন, যার পরে এখান থেকে দেখতে পারেন আপনার কোন কোন মাসেরগুলো দেখবেন, আমরা উঠাই দিলাম, আমরা শুধু জানুয়ারি আর ধরুন কোন মাসে দেবো, জুন মাসে, দুইটা সিলেক্ট করে ক্লিক করলাম, তাহলে জানুয়ারি আর জুন মাসের যে ডাটা থাকে তাহলে দেখাবে, এখানে নাই, কিন্তু এখানে আমাদের কী করতে হবে, জানুয়ারি আর জুন মাসের এখানে ধরুন আমরা মাল্টিপল সিলেক্ট করে বাদ দিয়ে যদি আমরা অলে দিই, আমরা অলে দিলাম, ওকেতে ক্লিক, এখন কিন্তু আসছে। এখন আমরা এমপ্লয়ীদের সবার দেন তাহলে কিন্তু আসছে, আবার সবার দেওয়ার পর এখানে কিন্তু আমরা কী করা আছে, শুধু দুইটা এরিয়ার আছে, আমরা সবগুলো এরিয়ার দিই, ওকেতে ক্লিক করি, এখন আর বেশি আসছে, এই ধরুন এখানে চার্টের ভিতরে চেঞ্জ হয়েছে। তো বিষয়গুলো আপনি একটু চেঞ্জ করে দেখবেন, বিভিন্নভাবে চেঞ্জ করলে আপনি বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি বিষয়গুলো কীভাবে কাজ করে। তারপরে যে রো লেভেলে গেলে আমাদের এখান থেকে ধরেন আমরা কোনটা দেবো, শুধু টেবল অন টেপ প্রোডাক্ট দেখবো, আর কোনটা দেবো ইউপিপিসি পাইপ, ওকেতে ক্লিক করলাম, শুধু দুইটা প্রোডাক্টের বিষয় এখানে কি চার্টে দেখাবে, পাশাপাশি এখানে দেখাবে। তো এগুলো একটু আপনারা চেঞ্জ করে দেখবেন, চেঞ্জ করলে বুঝতে পারবেন। তারপরে এখানে তো আমরা ফিল্টার, এখানে আপনার কীভাবে ফিল্টার করে দেখবেন সেটা আপনার জ্যাম নিচ্ছে আমরা দেখতে পারেন। তো এখানে আমরা সবগুলো উঠাই দিয়ে কোনটা দেবো, শুধু হাসান সিলেক্ট করলাম, হাসান সিলেক্ট করার পরে হাসান সিলেক্ট করে ওকে দিলাম, শুধু হাসানের ডাটাগুলো এখানে দেখাবে। তো হাসানের ডাটাগুলো দেখাবে যে এরিয়া কি, এখানে আমাদের এরিয়া কি থাকবে, এরিয়া অল, ওকে আছে, কিন্তু আমাদের এখান থেকে যে রো লেভেল যেটা আছে এটা আমরা অল দিয়ে দিই, আমরা এখানে সিলেক্ট করে দিলাম, ওকে। আবার এখান থেকে আমাদের কলাম যেটা আছে আমরা এটা সিলেক্ট করে দিলাম, ওকে। তাহলে এখন তো ডাটাগুলো চলে আসছে। এইভাবে বিষয়গুলো আপনি একটু চেঞ্জ করবেন, করলে এখানে যা কাজ করবে সেম বিষয়টা আমাদের এখানে চার্টের ভিতরে সেগুলো এখানে চেঞ্জ হবে। তো এইভাবে বিষয়গুলো এখানে কাজ করে।
তো এখন ধরুন এগুলো করার পরে এখন আপনারা এই যে এখান থেকে যে করলেন, করার পরে আমরা যদি অ্যানালাইসিস আসি, অ্যানালাইসিসের পরে এখান থেকে আপনারা এগুলো অ্যানালাইজ করতে পারেন। এই যে ফিল্ড লিস্টে গেলে ফিল্ড লিস্ট চলে গেল, আবার দিলাম আসা করলো। তারপরে যে ফিল বাটন এগুলো আপনারা একটা উঠাই দিলে চলে গেল, আবার এই যে এখানে ক্লিক করলেন এই চলে আসছে, এগুলো আপনারা ক্লিক করে দেখবেন। আবার আমরা দিলাম এই যে এখান থেকে চলে গেল। তো এগুলো বিভিন্ন অপশন আছে, একটু ক্লিক করলে আপনারা বুঝতে পারবেন এগুলো। তারপরে যে ফিল্ড আইটেম তো এগুলো আছে, তারপরে যে ইনসার্ট স্লাইসার, ইনসার্ট টাইমলাইন, এই বিষয়গুলো কি কাজ করে, অ্যানালাইসের বিষয়গুলো, অ্যানালাইসের উপরে কিন্তু আলাদা একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। এই যে এখানে ধরুন আপনার পিভট টেবিল অ্যানালাইস অ্যান্ড ডিজাইন, এই ভিডিওটা দেখলে আপনি অ্যানালাইস এবং ডিজাইনের বিষয়টা ক্লিয়ার দিতে পারবেন। তো এই ভিডিওটা দেখলে এখন ধরেন আসার পরে এই যে এখানে ধরেন অ্যানালাইসিসের পরে বসে ডিজাইন, এখানে আপনার কি এই ধরেন আমরা চার্ট বা আপনার টেবিলটা ডিজাইন করার বিভিন্ন অপশন দেওয়া আছে, এগুলোতে আপনি ডিজাইন করতে পারেন। তারপরে ফরম্যাটে গেলে এখান থেকে বিভিন্ন ফরম্যাটের অপশন, এখান থেকে আপনি এগুলো ফরম্যাট করতে পারবেন। তো এগুলো আপনারা ক্লিক করে প্র্যাকটিস করবেন, তাহলে আপনারা ইজিলি করতে পারবেন। তাহলে বাস এখান থেকে আমরা কি দেখলাম, কীভাবে আমরা একটা এক্সেল শিটের মধ্যে আমরা একসাথে কি করতে পারি, যে পিভট টেবিল এবং পিভট চার্ট তৈরি করতে পারি, সেই টোটাল বিষয়টা আপনাদের সাথে এখানে কী করলাম, শেয়ার করলাম। বাস তাহলে এই আমাদের এখানকার টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু ক্রিয়েট পিভট চার্ট অ্যান্ড টেবিল ইন এমএস এক্সেল এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই যে আপডেট টেকনিক চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।